ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে নতুন একটা কাজের কালেকশন তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এটা তোমরা দেখতেই পেলে একটা বিয়ের বরমালা, যে মালাটা দিয়ে মেনলি আমাদের মালা বদল হয়, সেই মালাটাকে সারা জীবনের মতো সংরক্ষণ করে রাখা। এটা আমার একদম প্রথম দিকেকার বরমালা প্রিজার্ভেশনের কাজ, তাই ভিডিওটা একটু অন্যরকম ভাবে বানানো, কিন্তু তোমাদের সঙ্গে সেই কাজটাই আস্তে আস্তে শেয়ার করছি লং ভিডিও ফরম্যাটে। তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে তোমরা দেখতেই পেলে যে রেড কালার আর ইয়েলো কালারের গোলাপ ফুল, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়েলো কালারের গোলাপ ফুল ছিল না, এটা কিন্তু একদম লাইট কালারের গোলাপ ফুল ছিল, যেটা হোয়াইটের ওপরে একটু পিঙ্কের টাচ দেওয়া থাকে। সেই ফুলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এইরকম হয়েছে। তোমাদেরকে প্রথমেই বলি, এইসব মালা প্রিজার্ভেশনের ক্ষেত্রে লাল রং হচ্ছে বা লাল গোলাপ হচ্ছে সব থেকে স্ট্রং কালার, যার জন্য শুধুমাত্র সেটার রংটাই কিন্তু ঠিকঠাক থাকে। তারপরে কিন্তু অন্য যে কোনো ফুল কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ করে। সেটা যদি তোমরা এয়ার ড্রাই করো তাহলে তো তোমরা সেটা দেখতেই পাবে, আর যদি সেটা তোমরা কেমিক্যালি ড্রাই করো তাহলে একটু হলেও চেঞ্জেস হয়। এই চেঞ্জেসগুলো কেন হয় আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলছি। প্রথমত, আমাদের যে প্রাকৃতিক ফুলগুলো হয় সেই ফুলের মধ্যে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট রয়েছে। তো ময়েশ্চার কন্টেন্ট থাকার জন্যই কিন্তু সেগুলো সম্পূর্ণ সতেজ রয়েছে। তোমরা ফুলের দোকানেও দেখবে যে ফুলের মধ্যে জল দিয়ে রাখে যাতে সতেজ দেখানো যায়। তারপর আস্তে আস্তে শুকিয়ে গেলে সেখান থেকে তো ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে। ময়েশ্চার বেরিয়ে গেলে অবশ্যই সে গাঢ় রং হতে শুরু করে। লাল গোলাপের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না, লাল রং আরো গাঢ় হয়, কিন্তু অন্য কালারের ফুলের ক্ষেত্রে সেই ফুলের রংটা চেঞ্জেস হয়। এবার কেমিক্যালি দিয়ে করলেও আমরা কালারটাকে স্টেবল রাখার চেষ্টা করি, বাট যেহেতু এগুলো প্রাকৃতিক জিনিস তাই আমাদের হাতে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলে থাকে না। আর তারপরে যখন এই ফুলগুলোকে আবার রেজিনের মধ্যে দেওয়া হয়, মানে এক ধরনের কেমিক্যাল বা লিকুইডের মধ্যে দেওয়া হচ্ছে, তখন আবার সে ময়েশ্চার পেয়ে আবার কালার চেঞ্জেস করছে। এখানে ময়েশ্চার বলতে কিন্তু আমি রেজিন কেমিক্যালটাকেই বলছি। এখানে বিয়ের মালার যে পুঁতিগুলো ছিল সেই পুঁতিগুলোকেও আমি সাইডে খুব সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু 9x12 পিওর রেজিনের ফটো ফ্রেম। এখানে সুন্দর করে পাপড়িগুলোকে আমি সমানভাবে তৈরি করেছি, প্রেস করে তারপরে এই ফ্রেমটার মধ্যে দিয়েছি, আর সাইডে কিছু গোটা ফুল দিয়েছি। তারপর কিন্তু বিয়ের মালাটা দিয়েছি, মালা দেওয়া মানে বিয়ের সময়ের একটা ছবি দিয়েছি, দিয়ে সুন্দর করে এখানে আমি মেটাল স্টিকারের নেমের কাজ দিয়েছি। এখানে এখন বর্তমানে মেটাল স্টিকারের জায়গায় কিন্তু আমি ভিনাইল স্টিকারের কাজ করছি, যাতে জিনিসটা আরো সুন্দর গর্জিয়াস দেখতে হয় এবং তোমাদেরকে আরো তাড়াতাড়ি আমি যাতে ডেলিভারি দিতে পারি। এই সাইডের গোলাপগুলো কিন্তু একটু উঠেই থাকবে। ফাইনালি ডিমোল্ড করার পর কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।